বাংলাদেশ দল জিম্বাবুয়েকে মাত্র 5 রানে হারালো চতুর্থ টি-20 ম্যাচে। একটা দারুণ ম্যাচ দেখতে পেলাম, যে ম্যাচটা বাংলাদেশের অনেক বড় ব্যবধানে জিততে পারতো যদি স্কোরটা বড় করতে পারতো। এই মনে হয় প্রথম যে টি-20 ক্রিকেটে 100 রানের পার্টনারশিপ হয়ে যাওয়ার পরে 40 রানের মধ্যে অল আউট হয়ে যায়। 7-8 উইকেট ঠিক আছে, কিন্তু তাই বলে অল আউট, এটা একটা লজ্জাজনক রেকর্ড। অল আউট হয়েছিল, অল আউটে মনে হয় হয়েছিল। হ্যাঁ, অল আউট হয়েছিল, দুই দলই আজকে অল আউট হয়েছে। বাংলাদেশ 143 রানে অল আউট হয়ে গেছে 49.5 বলে, আর জিম্বাবুয়ে 138 রানে অল আউট হয়ে গেছে 19.4 বলে। 5 রানে জিতেছে বাংলাদেশ। এবং লাস্ট ওভারটা অনেকে বলতে পারে যে সাকিবকে কেন দিল, রিশাদ হোসেন আর একটা স্পিনার তানভীর ইসলাম বোধহয় ওভার ছিল, তাকে কেন দিল না। আমি মনে করি অভিজ্ঞতাপূর্ণ বোলারকে দিয়ে ভালোই করেছে। সাকিব এর আগে লাস্ট ওভারে বল করে জিতিয়েছে, ভালো বলও করেছে, ডেথ বোলিং করেছে, তার কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে, সে সত্যি ভালো বোলিং করলো। আর আজকের ম্যাচে যদি কেউ হিরো হয়ে থাকে সেটা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আইপিএলে যেরকম ভালো বোলিং করে গেছিল, বাংলাদেশের হয়ে সেরকমই যেন ভালো বল করেছে। লাস্ট ওভারে বোধহয় 14 রান করতে হতো, 5 রানে হেরেছে জিম্বাবুয়ে 138 রানে অল আউট হয়ে গেছে। জিম্বাবুয়ে কিন্তু লড়াই করেছিল, বাট মুস্তাফিজের উইকেট না নিলে একেবারে গেছিল হেরে। লাস্টের আগের ওভারও খুব ভালো বল করেছে মুস্তাফিজ, একটা উইকেট নিয়েছে প্লাস মাত্র 7 রান দিয়েছে। দারুণ দারুণ। জিম্বাবুয়ের হয়ে 138 রানে অল আউট তো হয়ে গেছে বলেছি, আর ভালো 31 রান করেছে জে ক্যাম্বেল। একটা চার দুটো ছয়, 114 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ক্যাম্বেল। সাকিব আল হাসানের বলে আউট হয়েছে। সিকান্দার রাজার ফর্ম খুবই বাজে যাচ্ছে, 10 বলে 17, 4টে 4, তাও 4টে 4 মেরেছিল, বাট ভালো খেলতে পারেনি। সে ক্যাপ্টেন দলের, তাসকিন আহমেদের বলে বোল্ড হয়েছে। আর আরেকটা ম্যাচ জিতলে বোধহয় তাদের হোয়াইট ওয়াশ করে দেবে, মানে বাংলাদেশ আর কি হোয়াইট ওয়াশ করবে জিম্বাবুয়েকে। আর এই একটা ম্যাচেও জিম্বাবুয়ে চেষ্টা করেনি, আজকের ম্যাচে চেষ্টা করেছিল জেতার জন্য। রাইন বাল সুযোগ দিয়েছিল 20 বলে 19 রান, কেউ খেলতেই পারেনি সেইভাবে। 10 বলে 18 রান ফারাজ আকরাম, কেউ খেলতে পারেনি। আর বাংলাদেশের বোলিং, আর হ্যাঁ, ওয়েলিংটন মাসাকার্জা শেষে চেষ্টা করেছিল 8 বলে 19 রান করে জেতানোর জন্য। ব্লেজিং মুজরাবানিও একটা 6 মেরেছিল, তারপর তো সাকিব আল হাসান এর বলে হোয়াইট বল ছিল, কিন্তু জাকির আলী স্টাম্প আউট করে দিয়েছে। আর আজকে লিটন দাসকে যদি খেলাতো এই 143 রানে হতো নাকি সন্দেহ আছে। তহিদ হৃদয় টেনে গেল, আজকের ম্যাচে বোধহয় খেলতে পারেনি। আজকের ম্যাচে খেলতে পারেনি। রোজ রোজ তো খেলবে না। নাগাওয়া রিচার্জ নাগাওয়াকে বোল্ড করেছে সাকিব আল হাসান 1 বলে 0। এটা যদি ওয়েলিংটন মাসাকার্জা খেলতো ঠিক জিতিয়ে দিত ম্যাচ, এবং এই ম্যাচটা বাংলাদেশ হয়তো হেরে যেত। বাংলাদেশ 5 রানে জিতেছে, এক্সট্রা 6 রান দিয়েছে বাংলাদেশের বোলাররা। আর এইটা, আর শান্ত এরকম বারবার ব্যর্থ হয়, শান্তকে নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। শান্ত চলে না, টি-20-র জন্য উপযুক্তই না, জঘন্য বল করে, এরকম বাজে জঘন্য ব্যাট করে, স্ট্রাইক রেট কম, তারপর ভালো খেলতেও পারে না। তাসকিন আহমেদ 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট, তাসকিনও যথেষ্ট ভালো বল করেছে। মুস্তাফিজ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট। আর তানজিম হাসান সাকিব মার খেয়েছে, 4 ওভারে 42 রান খেয়েছে। সাকিব আল হাসান 3.4 ওভারে 35 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। অনবদ্য বোলিং সাকিব আল হাসানের। তানভীর ইসলাম 2 ওভারে 14 রান দিয়ে কোনো উইকেট পায় না, আর রিশাদ হোসেন 2 ওভারে 6 রান দিয়ে 1 উইকেট। যে কটা বোলার রয়েছে, এই তাসকিন আহমেদ একটু কোয়ালিটি বোলার, মুস্তাফিজ কোয়ালিটি বোলার, আর সাকিব, এই তিনজনে কোয়ালিটি। আর রিশাদ হোসেন এখনও সেরকম কোয়ালিটি হয়নি। তানভীর ইসলামও অতটা ভালো না, বাট 2 ওভারে 14 রান দিয়েছিল। জিম্বাবুয়ের 0 রানে 1 উইকেট পরে 28 রানে 2 উইকেট, 32 রানে 3 উইকেট, 57 রানে 4 উইকেট পরে 92 রানে 5 উইকেট, 94 রানে 6 উইকেট। আর ক্যাম্বেল আউট হয়, তবে 103 রানে 7 উইকেট, তবে 128 রানে 8 উইকেট। ফিরাজ আকরাম 138 রানে তারপর 9 উইকেট, 128-এ 8 উইকেট। এই হলো অবস্থা। 1 থেকে 6 ওভারে রান তোলে তারা 38 রান মাত্র, মানে দুই দলের কেউ না। ওরা বোধহয় রান তুলেছিল আজকে, হ্যাঁ 57 না 58 রান মনে হয় বাংলাদেশ তুলেছিল, সেটা আমি বলছি। আর পার্টনারশিপের কথা জিম্বাবুয়ে যদি বলতে হয়, 19 বলে 28 রানের পার্টনারশিপ হয়েছিল সিকান্দার রাজা আর মারুমানির মধ্যে। আর জোনাথন ক্যাম্বেল আর মাদেন ডে 29 বলে 25 রান, 30 বলে 25 রান জে ক্যাম্বেল আর রায়ন বল। আর লাস্টে ওয়েলিংটন মাসাকার্জা আর ফিরাজ আকরাম 14 বলে 25 রানের পার্টনারশিপ। আর বাংলাদেশের যদি ব্যাটিংয়ের কথা বলি, বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে মানে পুরোপুরি একেবারে ফ্লপ খেয়েছে। শুধু ওপেনিং পার্টনারশিপটা দারুণ হয়েছে, সৌম্য সরকার আর তানজিম হাসান সাকিব, তানজিম হাসান তামিম, এদের মধ্যে 68 বলে 101 রানের পার্টনারশিপ হয়েছে, এটাই দারুণ পার্টনারশিপ। আর 13-7-1, তারপর
0-2, আর একেবারে পার্টনারশিপই হয়নি। বললাম না 101 রানে 1 উইকেট পড়েছিল, 108 রানে 2 উইকেট, তাওই দিতে 121 রানে 3 উইকেট, সাকিব 122 রানে 4 উইকেট। কোথায় জিম্বাবুয়ের বিরুদ্ধে 200, 222, 225 রান করে দেবে? হ্যাঁ, সেরকম বাংলাদেশ তো করতেই পারছে না, ব্যাটিং ব্যর্থতা দেখা দিচ্ছে, তারপরে আবার জঘন্য অবস্থা, মানে 40 রানের ভিতরে অল আউট মতো হয়ে যাচ্ছে, 8-9টা উইকেট পড়ে যাচ্ছে। 1 থেকে 6 ওভারে 57 রান উঠেছিল। শান্ত 123 রানে 5 উইকেট, শান্ত কোনোদিনই খেলতে পারে না, একদম ফালতু। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছে, নিজেই খেলতে পারে না। তাসকিন আহমেদ 130 রানে 7 উইকেট, রিশাদ হোসেন 132 রানে 8 উইকেট, তানজিম হাসান সাকিব 138 রানে 9 উইকেট। আর বাংলাদেশ জিতে গেছে 5 রানে। এই ম্যাচটা হারলে লজ্জাজনক ব্যাপার ছিল যদি বাংলাদেশ জিম্বাবুয়ের মতো টিমের কাছে হারতো, যারা টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি এইবারের। এইবারের যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে।